আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমাদের বাড়িতে দেখেন, আমরা ধান যেহেতু চকের থেকে আনছি, ওগুলো আপনার ওই যে মেশিন দিয়ে করতেছে, মানে ধান গাছ থেকে ধান ছাড়াইতেছে। তারপরে আপনার ওরা হয়েছে 3 জন। দেখেন এখন প্রযুক্তি কত আধুনিক হয়েছে। আগে এই ধানগুলো আপনার হাতে মনে করেন করা হতো, ছাড়ানো হতো, খুব কষ্ট হইতো, গরু দিয়ে করা হতো। এখন দেখেন প্রযুক্তির কারণে মানুষ কত সহজ হয়ে গেছে, মানে অনেক সময়ের কাজটা খুব কম সময় হয়ে যায়। এই দেখেন কীভাবে লইতেছে। এখানে আপনার যারা যারা আপনার শহরে থাকেন তারা তো দেখেন না আসলে গ্রামের মানুষ কত কষ্ট করে, কত পরিশ্রম করে, তাদের পরিশ্রমের মাত্রা কত বেশি। আসলে গ্রামের প্রত্যেকটা মানুষই পরিশ্রমী, তারা কাজ না করলে কি খাবে আসলে। তাদের এই খাবারের মানে কাজের উপর ডিপেন্ড করে তাদের খাবার। কত পরিশ্রম করে আসলে ফসল ফলায় কৃষক, আর সেই ফসল আমরা যেটা আসলে ভাত খাই, আসলে কত পরিশ্রমের পরে আসলে এই খাবারটা তৈরি হয়। একবার না দেখলে বুঝবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত প্রসেসিংটা কত কষ্টকর। এখন ওই ধানগুলো লওয়া হওয়ার পরে আপনার ওই ধানগুলো সিদ্ধ করা হবে। সিদ্ধ করার পরে আপনার শুকানো হবে রোদে শুকানোর পরে মিলে নিতে হবে। মিলে নিয়ে তারপরে এগুলো ভাঙানো হবে রাইস মিলে নেওয়ার পরে। তারপরে ওখান থেকে চাউল হবে, তারপর রান্না করতে হবে। আসলে দেখেন খাবার এই পর্যন্ত প্রসেসিং করতে অনেক সময় লেগে যায়, আর কত পরিশ্রম। ওরা যে কাজ করতেছে সকাল থেকেই আপনার এই কাজ করতেছে, আসলে ওটা কিন্তু কষ্টকর। ওই মেশিনের শব্দ, যদিও আমি শব্দ এখন করে দিছি, স্কিপ করে দিছি, কিন্তু আসলে এখানে অনেক শব্দ হইতেছিল, অনেক পরিশ্রম, এগুলো অনেক রিস্ক। যদি আপনার হাত থেকে খুলে যায়, পড়ে যায়। ওই যে আপনার দেখেন ধান শুকিয়ে গেছে। আপনার চকে যখন কেটে 1 সপ্তাহের মতো রাখছিলাম তখন ধান শুকিয়ে গেছে। এখন আপনার ওই বন অসুখ না, আমরা আসলে বন বলি, কেউ খের বলে, কেউ খড়কুটা বলে, এক এক জায়গার ভাষা এক এক রকম। ওদিক সকাল থেকে ওরা কাজ করতেছে, ওরা খুব ক্লান্ত হয়ে গেছে। যাই হোক, আপনারা কে কোথায় থেকে ভিডিও দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আর যারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন গাইস, যাতে আমার খুব দ্রুত 1K সাবস্ক্রাইবার হয়ে যায়। সব আমার পাশে থাকবেন, যেভাবে ভালোবাসা দিতেছেন, সাপোর্ট দিতেছেন, এভাবেই দিবেন। আপনার জন্য শুভকামনা রইল। আপনাদেরকে যদি বলি, আসলে দেখেন ওই যে এখন প্রায় শেষ পর্যায়ে, আগে আরও অনেক বেশি ছিল ধান, এখন অল্পই রয়েছে। এগুলো লওয়া হলে তারপর ওই মানে খেরগুলো গোছাতে হবে, ধানগুলো আপনার ফ্যান দিয়ে উড়াতে হবে। ধানের মধ্যে অনেক ময়লা আছে, এখন এগুলো পরিষ্কার করতে হবে। আর এখানে না আমরা এগুলো রাখতেছি, লওয়ার পরে খেরগুলো ওখানে রাখতেছি গুছিয়ে। এগুলো এখন গরুর খাবার হবে, তারপর আপনার জ্বালানি খাতেও ব্যবহার করতে পারবো। এখানে আমার ছোট ভাই, আমার আব্বু, তারপরে আমি আছি ক্যামেরার পিছনে, আমাকে হয়তো দেখতেছেন না।